বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বর্তমানে বাংলাদেশে 1,50,00,000 হেক্টর জমিতে ধান চাষ হয় এবং বছরে প্রায় 3,35,00,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। পক্ষান্তরে বছরে প্রায় 3,50,00,000 মেট্রিক টন ধানের চাহিদা রয়েছে। অর্থাৎ আমাদের এখনও খাদ্য ঘাটতি রয়েছে, যা চাহিদা পূরণে বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি এবং 2025 সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে প্রায় 21 কোটিতে। পক্ষান্তরে প্রতি বছরই আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে, যেমন রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙন, কলকারখানা, বাড়িঘর নির্মাণ ইত্যাদি। কাজেই এই বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে প্রতি একর জমিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। অধিক খাদ্যশস্য উৎপাদনে উন্নত জাতের বীজ, পরিকল্পিত সার ও বালাইনাশক প্রয়োগ ব্যবস্থাপনা। তাই এই প্রতিযোগিতামূলক অধিক খাদ্যশস্য উৎপাদনে জমজম অ্যাগ্রো কেয়ার কৃষকদের জন্য অত্যাবশ্যকীয় গুণগত মানের কৃষি সরঞ্জামাদি বাজারজাত করে আসছে। উন্নত জাতের বীজ, উন্নত জাতের ফসলের বালাই ব্যবস্থাপনা দমনে উন্নত মানের আগাছা নাশক, কীটনাশক ও ছত্রাকনাশক কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে জমজম অ্যাগ্রো কেয়ার। জমজম অ্যাগ্রো কেয়ারের ফসলের গৌণ খাদ্য বায়োস্টার, কৃষক জিঙ্ক, পুষ্টি, জমজম বোরন ও জমক্যাল জিপসাম। জমজম অ্যাগ্রো কেয়ার 2022 সালে গুটি কয়েক পণ্য নিয়ে বাজারজাত শুরু করে, যার স্লোগান হলো কৃষকের খাঁটি বন্ধু। ধীরে ধীরে কোম্পানির কৃষকের আস্থা অর্জন করতে পেরেছে তার যুগোপযোগী শতভাগ গুণগত মান সম্পন্ন পণ্য মার্কেটিংয়ের মাধ্যমে। কৃষকের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানির পণ্যগুলো কৃষকের মাঝে সরবরাহ করে আসছে। আস্থা রাখুন, শতভাগ ব্যবহার করুন জমজম অ্যাগ্রো কেয়ারের সকল পণ্য। জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করলেও মাটির বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে উদ্ভিদের জন্য গ্রহণ উপযোগী হয়ে ওঠে না। ধান লাগানোর 20 থেকে 25 দিনের মাথায় প্রথম উপরি সার প্রয়োগের পর থেকে পর্যাপ্ত কুশি বের হয়, কিন্তু পাশের কুশিগুলো পর্যাপ্ত সারের অভাবে বড় হয় না এবং সঠিক সময়ে শীষ বের হয় না। ফলে ধানে প্রচুর চিটা হয় এবং ফলন কমে যায়। এই অবস্থা দূর করতে ব্যবহার করতে হবে বায়োস্টার। বায়োস্টার একটি সমন্বিত উদ্ভিদের জৈব উজ্জীবক, যা প্রয়োগ করলে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ধান বেশি পাওয়া যায়। বায়োস্টার ব্যবহারে উপকারিতা: ধান দ্রুত সবুজ হয় এবং দীর্ঘদিন সবুজ থাকে। পাশের কুশিগুলো দ্রুত বড় হয় এবং একই সঙ্গে শীষ বাহির হয়। সারের অপচয় রোধ করে এবং শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে। প্রয়োগ পদ্ধতি: ধান লাগানোর 20 থেকে 25 দিন পর প্রথম উপরি সার প্রয়োগের সময় ইউরিয়া সারের সাথে বিঘা প্রতি 500 মিলি হারে বায়োস্টার প্রয়োগ করতে হবে। ধানের বয়স 35 থেকে 40 দিন হলে যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে বিঘা প্রতি 250 মিলি হারে স্প্রে করতে হবে। ধানের বয়স 50 থেকে 55 দিনের মধ্যে দ্বিতীয়বার বায়োস্টার বিঘা প্রতি 500 মিলি হারে প্রয়োগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: বায়োস্টার এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধান রোপণের পর থেকে ধান পাকা পর্যন্ত বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে। ধানের ক্ষতিকারক পোকার মধ্যে উল্লেখযোগ্য পোকা মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং এবং কারেন্ট পোকা, নলি মাছি গান্ধী পোকা, শীষ কাটা লেদা পোকা।
এছাড়াও ধানের নানা ধরনের রোগ হয়, যেমন সিড ব্লাইট বা খোল পড়া ব্লাস্ট। ধানের মাজরা পোকা। ধান ফসলের সবচেয়ে ক্ষতিকারক পোকা মাজরা পোকা। বর্তমানে দুই ধরনের মাজরা পোকা ধান খেতে লক্ষ্য করা যাচ্ছে: হলুদ মাথা মাজরা পোকা ও কালো মাথা মাজরা পোকা। কালো মাথা মাজরা পোকা দমন করা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধান রোপণের 25 থেকে 35 দিনের মধ্যে সাধারণত কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। পরবর্তীতে 45 থেকে 60 দিনের মাথায় আবারও জমিতে কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। মাজরা পোকার লার্ভা বা ক্রিয়া ধান গাছের গোড়ায় ছিদ্র করে কাণ্ডের ভিতরে ঢুকে কুড়ে কুড়ে খায় এবং কেটে দেয়, ফলে মরা ডিগ বের হয়। ধানের কায়স্থর অবস্থায় কালো মাথা মাজরা পোকা ভয়ঙ্কর রূপে আক্রমণ করে থাকে, ফলে মরা শীষ বাহির হয়। ভালো ফলন পেতে হলে মাজরা পোকার দমন করা খুবই জরুরি। বর্তমানে কালো মাথা মাজরা পোকা দমন করায় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পোকা দমন করতে জমজম অ্যাগ্রোকেয়ারের ইবদাপ্রিট 95 SP প্রয়োগ করতে হবে। এটি স্বল্প মাত্রায় দীর্ঘস্থায়ী কম্বাইন্ড কীটনাশক। কার্টাপ 92% ও এসিটামপ্রিট 3% মিশ্রিত কীটনাশক। ইবদাপ্রিট 95 SP একটি প্রবাহমান কীটনাশক, ফলে গাছ বিষাক্ত হয়ে থাকে এবং কাণ্ডের ভিতরে পোকা মারা যায়। ইবদাপ্রিট 95 SP প্রতিরোধক ও প্রতিশোধক হিসেবে কাজ করে, অর্থাৎ পোকা আক্রমণের পূর্বেই প্রয়োগ করলে পোকা আক্রমণ করে না এবং আক্রমণের পরে প্রয়োগ করলে আক্রান্ত পোকা মারা যায়। ইবদাপ্রিট 95 SP পোকা ও ফসলের কোনো রেজিস্ট্যান্স গড়ে ওঠে না। তাই বৃদ্ধির পর্যায়ে ধান রোপণের 25 থেকে 30 দিনের মাথায় একর প্রতি 100 গ্রাম ইবদাপ্রিট স্প্রে করতে হবে এবং 45 থেকে 60 দিনের মাথায় কায়স্থর অবস্থায় দ্বিতীয়বার ইবদাপ্রিট স্প্রে করতে হবে। পাতা মোড়ানো পোকা ধানের আরও একটি ক্ষতিকারক পোকা। এই পোকার কীট বা লার্ভা ধান পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে ভেতরে অবস্থান করে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতা সাদা করে ফেলে। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে খড়ের মতো হয়ে যায়। এই পোকা ধানের যে কোনো পর্যায়ে আক্রমণ করতে পারে। এই পোকাগুলো দমন করতে জমজম অ্যাগ্রোকেয়ারের ইবদা প্লাস 505 EC ব্যবহার করতে হবে। ইবদা প্লাস 505 EC কোলপাইরিপস 50% এবং সাইপারমেথ্রিন 5% মিশ্রিত একটি শক্তিশালী তরল কীটনাশক। ইবদা প্লাস 505 EC স্পর্শক পাকস্থলী এবং শ্বাসরোধক ক্ষমতা সম্পন্ন কীটনাশক। এটি স্প্রে করার সাথে সাথে পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায় এবং এটি পাকস্থলীর গুণসম্পন্ন ও শ্বাসরোধক হওয়ার কারণে স্প্রে করা মাইস ডগা থেকে রস খাওয়ার সাথে সাথে পোকা মারা যায়। প্রয়োগ পদ্ধতি: পোকার আক্রমণ দেখা মাত্রই একর প্রতি 200 মিলি হারে প্রয়োগ করতে হবে, অথবা আক্রমণ বেশি হলে সাথে সাথে মাজরা পোকার আক্রমণ থাকলে ইবদাপ্রিট 95 SP এর সঙ্গে মিশিয়ে অনুমোদিত মাত্রায় স্প্রে করা যেতে পারে। কারেন্ট পোকা। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা ধানের অন্যতম ক্ষতিকারক পোকা। কারেন্ট পোকার আক্রমণে ধানের ফলন শূন্যের কোঠায় নেমে যেতে পারে। বাদামি গাছ ফড়িং অনেক এলাকায় কারেন্ট পোকা নামে পরিচিত, কারণ এটি বিদ্যুতের ন্যায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। বাদামি গাছ ফড়িং দেখতে বাদামি বা ধূসর রঙের পোকা। পূর্ণবয়স্ক পোকা ধান গাছের গোড়ায় আক্রমণ করে। সময় মতো দমন না করা গেলে এর আক্রমণ ব্যাপকতা ধারণ করে। এটি সাধারণত আমন মৌসুমে বেশি আক্রমণ করে থাকে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া ধানের
কায়স্থর অবস্থায় ধানের খোলের ভেতরে সারিবদ্ধভাবে 200 থেকে 250টি ডিম পাড়ে। 8 থেকে 10 দিনের মধ্যে ডিম ফেটে বাচ্চা বের হয়। এরা সাধারণত 20 থেকে 30 দিন বেঁচে থাকে। এদের শরীরের প্রায় 70 ভাগেই উদর বা পেট, যার ফলে প্রচুর পরিমাণে রস খেতে পারে। তাই ধান গাছ শুকিয়ে খড়ের মতো বাদামি রং ধারণ করে। দূর থেকে দেখলে মনে হবে আগুনে পুড়ে গেছে। কারেন্ট পোকা দমনে আক্রমণের আগেই দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমে ধানের জমি থেকে পানি বের করে দিতে হবে। সঠিক দমনের জন্য জমিতে নালা বা দিলি কেটে দিতে হবে। কারেন্ট পোকা দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার করলেও বর্তমান সময়ে কার্যকরী, তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জামশট 80WDG, পাইমেট্রোজিন 60% এবং নিতেন পাইরাম 20%। ব্যবহারের উপকারিতা: অ্যান্টিফিডার কীটনাশক ফলে সফলভাবে পোকা দমন করে। স্বল্প মাত্রায় দীর্ঘস্থায়ী কার্যকরী অ্যান্টিফিডার কীটনাশক। কুইক নকডাউন গুণসম্পন্ন হওয়ায় পোকার গায়ে লাগামাত্রই মারা যায়। ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় পাতার এক পাশে স্প্রে করলে অন্য পাশে পোকা মারা যায়। পোকামাকড়ের পাশাপাশি ধানে বিভিন্ন ধরনের রোগ বালাই আক্রমণ করে থাকে। শীত ব্লাইট, খোল পচা রোগ। ধান ফসলের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো খোল পচা রোগ। এ রোগে ধানের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয়। জমিতে খোল পচা রোগ হলে প্রথমে ধান গাছের পানির ওপরের স্তরে ধানের পাতা বা খোলে সবুজ ধূসর রং এর দাগ পড়ে। অনুকূল পরিবেশে দাগগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং দাগগুলো গোখরো সাপের দাগের মতো দাগ পড়তে থাকে। এই দাগ পরবর্তীতে পাতায়, কাণ্ডে ছড়িয়ে পড়ে। আক্রমণ ব্যাপক হলে ধান গাছ ঝলসায়ে যায়। শীত ব্লাইট দমনে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার হলেও বর্তমান সময়ে কার্যকরী ছত্রাকনাশক হলো জমজল 32.5 SC, 2টি উপযোগী গ্রুপ দিয়ে তৈরি, অত্যন্ত ঘন ও পানিতে দ্রুত মিশ্রণযোগ্য তরল ছত্রাকনাশক। ব্যবহারের উপকারিতা: এটি প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ রোগ লাগার আগে প্রয়োগ করলে এ রোগ হয় না এবং রোগ হওয়ার পর প্রয়োগ করলে দ্রুত রোগ সেরে উঠে ধান গাছকে সবুজ করে। ধানের চিটা হওয়া রোধ করে, ফলে ধানের ফলন বেড়ে যায়। ধানের রং উজ্জ্বল করে, ধানে কোনো দাগ থাকে না, তাই বাজার দাম বেশি পাওয়া যায়। জমজল দেওয়া জমির ধানের পাতা খাড়া থাকে বলে সালোক সংশ্লেষণের মাধ্যমে বেশি পরিমাণ খাবার তৈরি হয়। ধান গাছের কাণ্ড শক্তিশালী হয়, ফলে বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রয়োগ পদ্ধতি: ধান রোপণের 40 থেকে 45 দিনের মাথায় একবার এবং 55 থেকে 60 দিনের মাথায় কায়স্থর অবস্থায় আরও একবার একর প্রতি 200 মিলি প্রয়োগ করতে হবে।